পাখা নেই তো কি হয়েছে, আকাশে উড়তে তো আর মানা নেই। আর পাখির মতো আকাশে উড়তে কার না ভালো লাগে। তাই আমাদের আজকের মিশন হচ্ছে আকাশে ওড়া। তাই আজকে আপনাদেরকে দেখাবো পাখা ছাড়া কিভাবে আকাশে উঠতে হয়। তো এখন আছে আমরা হিমছড়ি অ্যান্ড মেরিন ড্রাইভের এই রাস্তা এক কথায় অসাধারণ, যেটা বলার মতো না। এপাশে হচ্ছে বিশাল বড় বড় পাহাড় অ্যান্ড এপাশে সমুদ্র, দুইটার মিক্সারে খুব সুন্দর একটা রাস্তা। অ্যান্ড এই রাস্তায় অটোতে কিংবা গাড়িতে করে ঘুরে কোনো মজা নাই, হাইটা কোনো ফিল পাইতেছি না। চাঁদের গাড়ি অথবা বাইকে ঘুরলে বেশি মজা পাওয়া যেত, বেশি ফিল পাওয়া যেত। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি প্যারাসেলিং করার জন্য অ্যান্ড এটা শেষ করার পরে ইনশাআল্লাহ কাছে বাইক নিয়ে ঘুরবো। আর ওই যে দেখা যাচ্ছে দূরে প্যারাসেলিং করতেছে, এপাশেও করতেছিল ওইদিকে। তো দেখি একটার মধ্যে জায়গায় প্যারাসেলিং করবো, তারপরে হচ্ছে বাইক নিয়ে এই রোডে একটু চালাবো। চলেন যাওয়া যাক। এটা 2.5 কিলোমিটার। টাইম ডিউরেশন বলা যায় না, এটা বাতাসের উপর ডিপেন্ড করে, 5-7 মিনিট কম বেশি লাগবে। তো ফাইনালি প্যারাসেলিংয়ের জন্য টিকিট কাটা শেষ। এ হচ্ছে টিকিট, 2000 টাকা নিছে। অ্যান্ড দুইটা প্যাকেজ হয়। একটা প্যাকেজ হচ্ছে যে 2.5 কিলোমিটার রান করাবে অ্যান্ড মাঝখানে একবার সমুদ্রের পানিতে পা ছোঁয়াবে, এটা হচ্ছে 2,500 টাকা। আর আমি যেটা নিচ্ছি 2,000 টাকা নিচ্ছে, এটা জাস্ট উড়াবে, 2.5 কিলোমিটার রাউন্ড করে শেষ, নামাই দিবে, 4-5 মিনিট রাউন্ড করাবে। ফাইনালি প্যারাসেলিংয়ের জন্য রেডি হচ্ছে রিদওয়ান। তো প্যারাসেলিং এক মুহূর্তে তোমার অনুভূতি কি? আই এম ভেরি এক্সাইটেড, লাইক ফার্স্ট টাইম হচ্ছে আকাশে উঠতে যেতেছি। তো রিদওয়ানকে প্রস্তুত করা হচ্ছে প্যারাসেলিংয়ের জন্য, লাইফে ফার্স্ট টাইম হচ্ছে প্যারাসেলিং করে যেতেছি। ভিডিওর জন্য আশা করি খুব ভালো লাগবে, সবাই করতেছে দেখতেছি। আর দুঃখের বিষয় হচ্ছে অনেক আগে আসছিলাম, বাট সিরিয়ালের কারণে আগে যেতে পারি না, সন্ধ্যা হয়ে গেছে। এখন কেমন হবে জানি না, বাট আরও আগে যাওয়ার ইচ্ছা ছিল যখন সূর্য ডুবে তখন যদি উঠতে পারতাম, খুব সুন্দর ভিডিও হতো অ্যান্ড খুব সুন্দর অনুভূতি পাওয়া যেত। আর ইচ্ছা ছিল ক্যামেরাটা নিয়ে উপরে যে আপনাদের দেখানোর জন্য, বাট ভাই দামি জিনিস, রিক্স উপরে নেওয়া যায়, হাতটা পুড়ে যায়, হ্যাঁ, তো খুব অবস্থা খারাপ হয়ে যাবে আমার। এই জন্য হচ্ছে আর উপরে যাওয়া হলো না আপনাদেরকে নিয়ে। তো নিচ থেকে দেখবেন ইনশাল্লাহ। ব্যাড লাক গাইস, আজকে হয় নাই বিকজ সন্ধ্যা হয়ে গেছে, তার উপর হচ্ছে মানে অনেক কিছু মিলে হইল না আজকে। বলতেছে যে কালকে আসার জন্য, তো কালকে হবে ইনশাল্লাহ। টাটা। তো আমাদের হচ্ছে এখন হিমছড়ি পাহাড় ঝর্ণা দেখা শেষ অ্যান্ড ওইদিকে গিয়েছিলাম ইরানি বিচ। এখন যাচ্ছি আমরা প্যারাসেলিং করার জন্য। কালকে বিকালে যেটা দেখছেন যে প্যারাসেলিংয়ে গিয়েছিলাম, বাট সেটা হয় নাই সন্ধ্যা হওয়ার কারণে। এখন যাচ্ছি প্যারাসেলিং করার জন্য অ্যান্ড প্যারাসেলিং করার শেষ হলে আমাদের কক্সবাজার ট্রিপ শেষ, বাড়ির দিকে ব্যাক করবো ইনশাআল্লাহ বিকালে। তো চলেন এখন যাই প্যারাসেলিং করার জন্য। অ্যান্ড এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। খুব ইচ্ছা ছিল এটা বাইক নিয়ে ঘোরার জন্য, বাট বাইকারদের সিন্ডিকেটের জন্য বাইক নেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব হ্যারাসমেন্ট হওয়া লাগছে বাইকের জন্য, তাই বাইকে আর ঘোরা হলো না। এবার অটোতেই ঘুরছি। নেক্সট টাইম যখন আবার আসবো তখন চেষ্টা করবো। নেক্সট টাইম আসলে চেষ্টা করবো বাইকে ঘোরার জন্য, আর বাইক নিয়ে আসার চেষ্টা করবো। নিজের বাইক থাকতে অন্যের বাইক কেন? অ্যাক্সিডেন্ট হয় অনেক। ওই আমার লাফে একটা অ্যাক্সিডেন্ট দেখি নেই, এরোড অ্যাক্সিডেন্ট হয়। জানেন টাকা থেকে আসে সব ইয়ং জেনারেশন পুরো এই রুটের আইডিয়া নেই। 70-80-90 চালালে ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করে সর্বোচ্চ এখানে গতি 40-50 রাখতে হবে, বুঝছেন? মানে রাস্তাটা খুবই সুন্দর, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, বাট কিছু কিছু লোকের জন্য রাস্তাটা সুন্দর থাকে না। দেখা গেছে বাইক নিয়ে আসে 80-70-100 টার্ন উঠায়, তো অ্যাক্সিডেন্ট হয়ে নিজেরও ক্ষতি করে, রাস্তার ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা রাস্তায় বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই বাইক সেফলি রাইড করবেন, চেষ্টা করবেন খুব আস্তে আস্তে চালাবার জন্য, সেফলি রাইড করার জন্য। অ্যান্ড ওইদিকে অনেকেই দেখা যাইতেছে যে বাইক নিয়ে বিচে নামে গেছে। যদিও আমার খুব ইচ্ছা ছিল বাইক নিয়ে বিচে নামার জন্য, বাইক যেহেতু এবার বাইকে আসি নাই, ব্যবসায় হচ্ছে সে আশাটা পূরণ হলো না। নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। নেক্সট টাইম যখন আসবো ইনশাল্লাহ, নিজের বাইক আছে, ফ্রেন্ডের বাইক আছে, বাইক নিয়ে আসবো। বাইক নিয়ে এসে আমরা কক্সবাজার ঘুরে বেরোবো আপনাদেরকে নিয়ে। এবার যাচ্ছি প্যারাসেলিং করার জন্য, চলে আসছি সামনেই প্যারাসেলিংয়ের স্পট। তো চলেন যাই। হুজুর আসেন। আজকে হুজুর টাইম মতন আসছে। এখন গেলে কি দেরি হবো নাকি আবার? না, এখন গেলে হয়ে যাবে। ওই তো দূরে প্যারাসেলিং দেখা যাইতেছে।
আর হচ্ছে যে টিকিটটা আমরা কালকে কাটছিলাম কালকে প্যারাসেলিং করার জন্য সন্ধ্যার সময়, বাট ঝামেলার কারণে প্যারাসেলিং করা হয় নাই কালকে, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, বেশ সন্ধ্যাকর হয়ে গেছে এই জন্য। তো আজকে আপনাদেরকে নিয়ে আকাশে উড়াল দেবো, নেটওয়ার্কের বাইরে চলে যাব। এখন যাচ্ছি প্যারাসেলিংয়ের দিকে। কালকের সময়টা ছিল সব থেকে সুন্দর, বিকেল টাইম, সূর্যটা খুব সুন্দর ছিল। বাট আজকে যে টাইমে আসছি, এই হচ্ছে সূর্যের অবস্থা। আর ওই যে শুটকি করতেছে ওরায়, মানে রোদের মধ্যে আর রোদের কাছে নিয়ে শুটকি হয়ে যাবো আর কি। বিকেল টাইমে করার ইচ্ছা ছিল, বাট করতে পারি নাই। আর আজকে যেহেতু লাস্ট দিন, সময় নেই বিকেলে আসার, ডেটসে হচ্ছে আগে আসা। কালকের বিকালের সুন্দর প্যারাসেলিং আজকে করতেছি বর্ধমানের রোদের মধ্যে। সব কিছু একটু দেখাই দিন, কোন টাকা ধরে টান দিব, কী করবো না করবো। দিক নির্দেশনা দেওয়া হচ্ছে প্যারাসেলিংয়ের জন্য, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে সে বিষয়ে। একসাথে নীলে নীলে উড়ি, একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল, উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল, বন্ধু নাং ফুর্তি নাং তব, 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 বন্ধু নাং ফুর্তি নাং তব। তো এখন আমরা তার অনুভূতি শোনার জন্য যাচ্ছি। তো প্যারাসেলিং করে খুবই অ্যামেজিং ছিল, মানে আমি যখন উপরে উঠে চলে গেছি, মানে আমার কাছে জগৎটা অন্যরকম লাগছে, মানে দুনিয়া ছিল একদম আলাদা, শূন্যের মধ্যে ভাইসা গেছি, অন্যরকম অনুভূতি। তো যারা এই জায়গায় আসবেন তাদেরকে বলবো যে আপনারা ট্রাই করতে পারেন, খুবই বেশি মজাদায়ক ছিল। আর একটু লম্বা টাইম হইলে বেশি বেটার হতো, বাট সময়টা খুবই কম, এই সময়টা যদি একটু বেশি হতো বেশি মজা লাগতো।